করিমপুর ৭৭ নম্বর বিধানসভার ৫০০ থেকে ৬০০ পরিবার যোগদান করলো। মমতাজকে আমরা পশ্চিম বাংলা আর চিহ্ন রাখবো না। তৃণমূল ভালো লাগলো না, তাই চলে আসলাম। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা করিমপুর ২ নম্বর ব্লকের রহমতপুর অঞ্চলের বারবাকপুরে আছি। এখানে শাসক দল ছেড়ে প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো। এবং কেন তারা এই শাসক দল ছেড়ে হুমায়ুন কবিরের পার্টি সেখানে যোগদান করলেন, কেন আপনারা জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন? ভালো কাজ করছে হুমায়ুন, সেই জন্যে। মমতা যত দুর্নীতি কাজগান করছে সেই জন্য ওর দল ছেড়ে আমরা এই দলে যোগদান করলাম। হুমায়ুন সাহেব তো কোনো কাজই করেননি। কেবল করলো না, ভালো কাজ করছে। বাবরি মসজিদ করতে যাচ্ছে আমাদের, সেই জন্যই ভালো কাজ করছে। সেই জন্য আমরা ওর জন্য এগিয়ে যাচ্ছি সামনে। আমার ওইটাই ভালো কাজ। আমরা ওই দুর্নীতি তৃণমূলের মতো টাকা নিয়ে আমরা খাচ্ছি না। আমাদের নিজের জীবের পয়সা, আপন পয়সা সে আমরা মসজিদ বানাচ্ছি। এই জন্য আমরা সামনে আগে যাচ্ছি। আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে মমতা। সেই জন্য মমতাকে আমরা এখান থেকে পশ্চিম বাংলা আর চিহ্ন রাখবো না। ওটা সম্পূর্ণ ভাওতাবাজি। মুসলিমরা মুখ ঘুরিয়ে নিয়েছে, আর বলি কাজ নেই। ওই ভাষণ দিয়ে কোনো কাজ নেই। হুমায়ুন কবির মসজিদ করলে অসুবিধা, আর দিদি মন্দির করলে অসুবিধা নেই। দিদির টাকা কোথায় পাচ্ছে? জনগণের টাকায়। আমরা তৃণমূল ভালো লাগলো না, তাই চলে আসলাম হুমায়ুন কবিরের দলে। কি এমন দেখলেন হুমায়ুন কবিরের যে উন্নতি বা তার মনোভাব, যে আগামী দিনে তিনি কাজ করবেন কিনা? আর ভালো লাগলো যে গেলাম কাছে মসজিদ করছে, তাই ভালো লাগলো। মসজিদের ভালোবাসায় তাহলে তো অন্ধ হলো না। কোনো রাজনৈতিক মানে উন্নতি, দেশের ডেভেলপমেন্ট, উন্নতি করবে বলে ওর কাছে যাচ্ছি। মমতা করলো না, ভাওতা মারলো। মসজিদ হবে তো, কলেজ হবে, ২৫০ বেডের হসপিটাল তৈরি হবে, ওখানে একটা টাউন বাড়ি যাবে আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ। মানে যে ৩৩ বছর ধরে একটা বাবরি মসজিদ করে দিয়ে হুমায়ুন কবির সাহেব এটা জয় করে দিল। গোটা পশ্চিম বাংলা, ভারতবর্ষ জয় করে দিয়েছে এটা মুসলমানের। আমাদের পশ্চিমবাংলাতে ভোট লিবে আর দিল্লিতে যে আমরা আন্দোলন করবো, তাহলে আমরা কার হাত ধরে বা পার্টি করবো? আমরা জনগণ হচ্ছি সরকারের কাছে অসহায় এতিম। তাই আমরা সব ওই তৃণমূল আর ওই বিজেপি এইসব দলগুলোকে ছেড়ে আমরা মন ভাঙা, বুকে ব্যথালি আজ হুমায়ুন কবিরের ছাতার তলে যাইতে চাচ্ছি। এই কারণে ও কিছু ভালো কাজের জন্য, জনতার উন্নয়নের জন্য আশা দিয়েছে। তাই এখানে ৫০০ থেকে ৬০০ পরিবার আমাদের তৃণমূল থেকে আসা, অত্যাচারিত হয়ে আসা, এবং সিপিএম থেকে অন্য দল থেকে আসা জনতা উন্নয়ন পার্টিতে আমাদের এই দলে যোগদান করলো। আগামী দিনে তো আপনাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একজন শাসক দল তাদের প্রতিষ্ঠিত দলের সঙ্গে লড়তে গেলে বলতে যে মানুষের সাড়া দিছে, এত বাচ্চা ছিল তো ভোট করবে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে অবস্থা, এখন ভোট করার প্রশ্নই না। আমাদের এলাকায় সব কিছু মানুষ প্রস্তুত, একবারে রেডি। যেহেতু হুমায়ুন ভাই যে কাজটা করছে, আমার তা বুঝি না, আমরা জনগণ খেপে গেছে। ভোট দিব মানুষের, হুমায়ুন ভাইকে তুলবো। তৃণমূলের এই ১৫ বছরে ১৫ টাকা সহযোগিতা পাইনি। আমাকে না পায়খানা দেওয়া হয়েছে, না কোনো পরিষেবা দেওয়া হয়েছে, কিছু না। লক্ষ্মীর ভান্ডার ফান্ডার কিচ্ছু না। আমি ওদের বিরোধী পার্টি, তৃণমূলের আমি বিপক্ষ পার্টি। তৃণমূল তো শুরু থেকে এই জন্যই ওদের কোনো পরিষেবা আমার কাছে এসে পৌঁছায়নি। তাই হুমায়ুন কবিরের সঙ্গে আছে। অতএব যে পরিষেবা যার কাছে পেলে সমস্ত দিক শিক আমার ঠিক হবে, তার জন্য এই দলে আমি যোগদান করেছি। আমরা কথা বললাম এখানকার যারা যোগদান করলেন, পাশাপাশি এই নদিয়া জেলা জেউপিতে যারা সদস্যগণ, তাদের সঙ্গে কথা বললাম। শাসক দল থেকে তারা যে সুযোগ সুবিধা সেগুলো পায়নি। পাশাপাশি তারা জানাচ্ছেন যে এই নতুন দলের তারা আশা নিয়ে, ভরসা নিয়ে যোগদান করেছেন। ধন্যবাদ।